লেন্স কথা রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি কিন্তু ভীষণ ভোজন রসিক, তোমরাও যারা ক্যামেরার উপরে রয়েছো নিশ্চয়ই ভোজন রসিক। তবে কি জানো তো, আমি রান্না একদম পারি না, তাই তো রান্না শিখতে তোমাদের মাধ্যমে পৌঁছে দিতে নানান রকমের রেসিপি হাজির হয়েছি লেন্স কথা রান্নাঘর নিয়ে। স্মৃতির ছোঁয়া রান্নাঘরে সুখের নাওয়া লেন্স কথা রান্নাঘর। আজকের গেস্ট কে রয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো। আজকে আমার সাথে রয়েছে শতাব্দী মৌলিক। নমস্কার, আমি শতাব্দী মৌলিক। কোথা থেকে এসছো? আমি বাউতিন থেকে এসেছি। কি কি রেসিপি হচ্ছে আজকে? আজকের আমাদের হচ্ছে ওটসের চিল্লা। অনেক হয়েছে অনলাইনের খাবার, এবার একটু হেলদি খাই, তাই ওটসের চিল্লা করতে কি কি লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নি। গাজর, গাজর লাগছে, তারপরে লাগছে টমেটো, আচ্ছা টমেটো, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের, আর একটা ডিম। আচ্ছা ডিম লাগছে, একটা আর লাগছে একটু আদা, আচ্ছা করিন্ডারও লাগছে দেখতে পাচ্ছি, ধনেপাতা আর লঙ্কা। কাঁচা লঙ্কা। আচ্ছা এটা কত পোর্শনের জন্য করা হচ্ছে? এটা দুজন খেতে পারবে। আচ্ছা এটা কিন্তু আমরা দুজন পোর্শনের জন্য যেহেতু করছি তাই ভেজিটেবলসটা একটু কম নিয়েছি। যাদের বাড়িতে অনেক লোক রয়েছে তারা নিজেদের মতো করে পোর্শনটা বুঝে করবেন। চলুন দেখে নি এরপর কি করছি। একটু আমাকে বলে এটা কি রয়েছে? এটা হচ্ছে ওটস। ওটস রয়েছে, একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে। এটা ঘোরানোর পরে এতে আস্তে আস্তে ওই ভেজিটেবল গুলো আমাদের গ্রেট করে দিতে হবে। আচ্ছা বাটার লাগছে, বাটার লাগছে। দইটা কেন লাগছে? ওটা হচ্ছে গার্নিশিং এর সময় যাতে টপিংস হিসাবে এটা খাওয়া যেতে পারে। আচ্ছা এবার কি করছি, প্রথম স্টেপ কি যাচ্ছে একটু বলো। প্রথমে হচ্ছে একটু ভেজিটেবল গুলো আমাদের একটু গ্রেট করে নিতে হবে। এটা একদম মানে সরু সরু করে যাতে করতে পারি, না পড়ে। আমি একটু ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। চলুন, রান্না তো পারি না তাই একটু ভাবছি শিখে নি। আচ্ছা বাই প্রফেশন তুমি কি করো? বাই প্রফেশন, তুমি ভালো কথা বলেছো স্নেহা। সবার জীবনেই কিছু না কিছু হওয়ার ইচ্ছা থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার। সেরকম আমারও ছিল। হ্যাঁ এবারে সেখানে আমি একজন হাউসওয়াইফ। আমার কাজটা মনে হয় ওইসবের থেকেও অনেক বেশি কঠিন কাজ, কারণ আমাকে 24 ঘন্টা ঘরে সময় দিতে হচ্ছে। আমার মেয়ে রয়েছে ছোট্ট, তাকে সব সময় তার উপরে অ্যাটেনশন দিয়ে থাকতে হচ্ছে 24টা। মানে তোমারও প্রফেশনে হয়তো তুমি 7 দিনের মধ্যে একদিন ছুটি পাও, কিন্তু আমার সেটা কিন্তু নেই ছুটিটা। আর তোমার 8 ঘন্টা ডিউটি, তুমি 8 ঘন্টা ডিউটি করবে, বাড়ি চলে যাবে। কিন্তু সেখানে আমার কিন্তু 24 ঘন্টাই আমাকে ডিউটি দিতে হচ্ছে। কারণ আমার মনে হয় এই হাউসওয়াইফের প্রফেশনটা খুব ভীষণ কঠিন একটা কাজ। বুঝতেই পারছেন, যারা অনেকেই হাউসওয়াইফ রয়েছেন ক্যামেরার ওপারে দেখছেন তারা নিশ্চয়ই এই কথাটার সাথে প্রচুরভাবে রিলেট করতে পারছেন। দেখো তো আমি ঠিকঠাক করছি কিনা। একদম একদম। আর লাগছে কি? আর একটু। দ্যাটস ইট। হয়ে গেছে। আর একটু কি গাজর লাগতো? আচ্ছা করে নি দেখি। হ্যাঁ মাপটা তুমি বুঝতে পারবে না। টমেটোটা কোচাবো। আচ্ছা এরপর গাজরটা আমরা গ্রেট করে নিলাম, এরপর আমরা টমেটোটা কুচাবো। তা তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে, কি করে? আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে। আচ্ছা ছোট, কিন্তু সেও আমার মতন খুব রান্না বান্না করতে খুব ভালোবাসে। বাহ। তাহলে আমরা টমেটো কুচিয়ে নিলাম। তারপরে এরপর কি করছি? পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা পেঁয়াজটাও আমরা কাটছি তাই তো? পেঁয়াজটাকেও একদম ফাইনলি চপ করে। আচ্ছা যদি অনেকেই পেঁয়াজ খায় না, তারা ভেজের পারপাসে যদি এটা করা হয়, পেঁয়াজ ছাড়াও এটা পসিবল। মানে যারা অনেকে ভাবেন যে আমরা পেঁয়াজ খাই না, ভেজটা প্রেফার করি, ভেজ খাই আমরা পেঁয়াজ করবো না, তারা কিন্তু পেঁয়াজ ছাড়া ওটসের চিল্লাটা করতে পারেন। মেয়ে যে রান্না শিখছে, মানে একদিন আমরা ভাবছি আমি তোমার মেয়েকে এরকম এপিসোডে নিয়ে এসে একটা কোনো স্পেশাল প্রোগ্রাম করব। ও তো যখন সবে ছোট শিখছে আর টুকটুক শখে, একদিন স্যান্ডউইচ করব, একদিন ম্যাগি করবো। আনলাম আচ্ছা নিজে নিজে আমি সামনে দাঁড়িয়ে থাকি, গ্যাসের কাছে একদম ছাড়ি না। শিখতে শিখতেই আমরা মানে করতে পারবে আর কি। এবার দিয়ে দেবো এটা, পেঁয়াজটা দিয়ে। সবই শুনছি, মানুষের জীবনে প্রচুর স্ট্রাগল থাকে। তোমার স্ট্রাগলটা নিয়েও নিশ্চয়ই আমার মতো দর্শকও জানতে চাইবে। কাঁচা লঙ্কা, ধনেপাতা। আচ্ছা কাঁচা লঙ্কা, ধনেপাতাটা দিতে হবে। লাগবে একটা একটা করে দিলেই হবে। কাঁচা লঙ্কা কটা লাগছে? 3টে দিই। 3টে দেবো।
আমি আর প্রথমেই আমি যেটা বললাম, আমি আর আমার মেয়ের কথা, আমি আমার হাজবেন্ডের কথা কিন্তু তুলিনি। হ্যাঁ, ওটাই আমি জানতে চাইলাম। এবারে করোনার পিরিয়ডে আমার হাজবেন্ড ওই সময় একটু অসুস্থ হয়ে উনি তখন আমাদের ছেড়ে চলে যান। এবার সেই থেকেই আমার স্ট্রাগলটা শুরু হয় জীবনে। ওই মেয়েকে নিয়ে সমস্ত কিছু করে চলছে, কাজ টুকটাক করে নানা রকম ভাবে কাজকর্ম, তারপরে বিশেষ করে বাড়ির দিকটাই বেশি করা হয় ওরা নিয়ে। আর মেয়ের পেছনে সময়টা একটু আমাকে বেশি দিতে হয়, মানে একটা যেহেতু বড় হচ্ছে এখন একটা। হ্যাঁ, এমনিও তো বাড়িতে তো শুধু রান্না বান্না ওই কাজ নয়, নানা রকম একটা সংসারের প্রচুর কাজ থাকে, ব্যাংক থেকে শুরু করে সমস্ত কিছু সেটা পুরোটাই আমাকে করতে হয়। ওই এইরকম করে, মানে আগে একদমই ঘর থেকে বেরোতাম না, ঘরের মধ্যেই থাকতাম, এখন সমস্তটাই আমি নিজেকে করতে হচ্ছে, ওটা একটু অসুবিধা। তো আজকে নিশ্চয় প্রথমবার ক্যামেরা ফেস করছো। একদম একদম। কেমন লাগছে, অনুভূতিটা কেমন লাগছে? প্রথমে তো খুব নার্ভাস হচ্ছিলাম, এখন ঠিক আছে, এখন একদম ঠিক আছে। আচ্ছা, এবারে ক্যাপসিকামটা কাটছি। এটাও 2 পোর্শনের জন্য, যদি একটু বাড়ে আর তখন ভেজিটেবল গুলো বাড়াবে। আর কোনো প্রচুর মানুষের জীবনে প্রচুর রকম স্ট্রাগল থাকে। কেউ স্ট্রাগল করে কিছু দূর এগোয়, কেউ ভাবে আমি পারবো না। তবে আমি বলবো সবসময় পজিটিভ থাকবেন, নিজেকে যত পজিটিভ রাখতে পারবেন দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজকে শতাব্দী আসতে পারছে, কালকে কিন্তু আপনারাও আসতে পারবেন। আর আপনাদের কাছেও যদি সুন্দর সুন্দর রেসিপি থাকে, আপনিও কিন্তু আমার পাশে এখানে এসে দাঁড়িয়ে রেসিপি শেয়ার করতে পারবেন। এরপর কি করছি দেখাচ্ছি। তাহলে এটা পুরো সরু করে করে দিচ্ছি, গ্রেট করে দিচ্ছি। চিল্লার সাথে মানে কোনো তরকারিও কি খাওয়া যায় নাকি যায় না? না প্রয়োজন, আর এত ভেজিটেবল থাকে তো তার তরকারিটা কোনো প্রয়োজন হয় না। সস, টক দই, মেয়োনিজ এইগুলো দিয়েই আচ্ছা ভালো লাগে খেতে। আচ্ছা, বাচ্চারা স্কুলে অনেক কিছু খেতে চায়, ম্যাগি খেতে চায়, অনলাইনে অনেক খাবার। তবে আমি বলবো এটা কিন্তু বাচ্চাদের জন্য টিফিনের জন্য খুব ভালো একটা খাবার। এটা আবার দিয়ে দিতে হবে। আর কি লাগবে এরপরে? ধরো এগুলো হয়ে যাচ্ছে, এরপর কি লাগবে? একটুখানি আদাটা আমি গ্রেট করে দেব। আচ্ছা, আমি আদাটা দিচ্ছি। এটা কি আর লাগছে? একটু গ্রেট করবো তো, ধনেপাতাটা ওকে দেবো। আদা আর একটু লাগবে না, আর ধনেপাতা লাগবে। আদাও সামান্য একটু, মানে আদা কি খুব ম্যান্ডেটারি? আদা রসুন, আদার একটা সুন্দর গন্ধ। এবারে ধনেপাতাটা। আচ্ছা, ধনেপাতা কি এরকমই দিতে হবে নাকি গুঁড়ো ধনেপাতাও ইউজ করতে পারি? না, ধনেপাতা মানে কাঁচা ধনেপাতার তো গুঁড়োটা হয় না, মানে বাটা যেটা বাটা বলছি, বাটাটা লাগবে শুধু এরকম টাইপেরই দিতে পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের জল লাগবে। জল লাগবে, দিয়ে দেবো? তুমি বললে জল লাগবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারটা আমি হাত লাগাই। একদম। আমি কি এটা সরিয়ে দেবো না আমি জলটা ঢালবো? হ্যাঁ, আচ্ছা, এটা সরিয়ে দিলেও হয়। আচ্ছা, এটা এখানটায় শিফট করে দিলাম। হ্যাঁ, তাহলে তোমারও সুবিধা হবে। দেখো কতটা জল দেবো। দাও তুমি। দিই? দাও দাও। জলটার মাপটা বুঝবো কি করে এখানে? মানে ওই মাখাতেই যেমন আমরা আটা মাখি সেই হিসেবে? ওর থেকে পাতলা হবে। আচ্ছা, ওর থেকে পাতলা। আর এই জল দেওয়ার পরে না, যেহেতু এটার মধ্যে ওটস আছে, একটু টানবে। আচ্ছা, আরো আমি জিনিসপত্র দেবো, এতে জলটা টেনে যাবে। তাও অসুবিধা নেই। দিই? ব্যাস, ওকে। একটু মাখিয়ে নিই। বুঝতে পারলেন তো, ওটস টানবে, আটার মতো বেশি ইয়ে করে ফেলবেন না, জলটা সেই বুঝে দেবেন। আচ্ছা, আবার একটু লাগবে আমাদের। একটু লাগবে? হ্যাঁ, আর একটু বাদে দিচ্ছি, একটু ইয়ে করে নিই। এটা সামনে টানছে, এটা তো বোঝা যাচ্ছে যে পুরো জলটা ইয়ে হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে একটু বেসন পড়বে, সুজি পড়বে। আচ্ছা, বেসন আর সুজিটাও দিতে হবে। বেসন আর সুজিটা কেন দিচ্ছি আমরা? মানে যেহেতু এটা চিল্লা একটু বেসন যায়। এবারে কেউ যদি বেসন না খেতে চায়, সুজি দিয়ে ওটস দিয়েও করে নিতে পারে, অসুবিধার কিছু নেই। তার মানে হলো বেসনটা কিন্তু অপশনাল।
একটু জল অল্প। That's it? না Okay. আচ্ছা, এর মধ্যে এবার এক এক করে একটু মশলাগুলো আমি অ্যাড করবো এবারে। এত আচ্ছা। ভেজিটেবলগুলো অ্যাড করলাম। আচ্ছা, কি কি লাগছে তুমি সেইভাবে বলো। যে এই যে সুজিটা নেব। এটা সুজি, এটা এটা বেসন, হলুদ লাগছে, এটা এটা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, তুমি এবার আমাদের দিয়ে দেখাও যে কতটা কি পোর্শন কিভাবে করছো। প্রথমে আমি সুজিটা নিচ্ছি। এই টিস্পুনের 3 টিস্পুন আমি দিলাম সুজি। 3 টিস্পুন সুজি। আপনারা ক্যামেরার উপরে যারা আছেন তারা নোট করে নিচ্ছেন তো কোনটার পর কি লাগছে। আর এই বেসনও টিস্পুনের 2 টিস্পুন। 2 টিস্পুন হচ্ছে আমাদের বেসন। ওকে, হলুদ একদম সামান্য। হ্যাঁ, সামান্য। এই আর জিরের গুঁড়ো আর 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো। হ্যাঁ, একদম তার থেকে একটু একটু কম। হ্যাঁ, কম আর কি। হ্যাঁ। আর গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, গোলমরিচ গুঁড়োটা কি অপশনাল? না, গোলমরিচ দিলে ভালো লাগে। টেস্টটা আছে। হ্যাঁ, একটু ঝাল আর কিছু লাগছে? না, এটা হয়ে গেছে আমাদের। আবার একটু জল দিতে হবে। জলটা দেখেছো কতটা কিভাবে কতটা টেনে গেল, মানে সুজিটা পড়ার পর আরো টেনে গেল। আর দেবো? একটু দিতে হবে। এটা কেউ ইচ্ছা করলে টক দই দিতে পারে গোলানোর সময়, তাহলে একটু টক টক ব্যাপারটা হবে। আচ্ছা, আর না দিলেও চলে। আর এটা একটু যদি এখন তো আমাদের অতটা হাতে সময় নেই, এটা যদি মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে আরেকটু ভালো হয়। টেস্টটা আরো ভালো হয়। হ্যাঁ, ব্যাপারটা একটু ফুলবে। তাহলে কি আমরা মাখিয়ে একটু রেখে দেবো? তুমি যেহেতু বলছিলে সুজি ইয়ে করবে, টাইম থাকলে হ্যাঁ সেটা রেখে দিই। আমরা বাকি কাজগুলো আমরা প্লেটিংটা করে নিতে পারি, তাই তো? তুমি বলছিলে প্লেটিংটা করে রাখবে, তুমি প্লেটিংটাকে করে বার করে দিচ্ছি, তোমার সুবিধা হবে। আচ্ছা, এরপর কি কি লাগছে? আচ্ছা, প্লেটিংটা শুরু করার আগে এর মধ্যে একটা ডিমটা দিয়ে নিই। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। একটা ডিমও লাগছে। স্নেহা, নুন লাগবে। আচ্ছা, আমি দিচ্ছি। কতটা দেবো একটু বলো। হ্যাঁ, আর একটু দেবো মনে হচ্ছে লাগবে না। দাও আর একটুখানি আর এইটুকু দিই। ব্যাস 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 ব্যাস। নুনটা আপনারা আপনাদের স্বাদের মতো দিয়ে করে দেবেন। এই যে এরকম টাইপের টাইট হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, ঘনত্বটা এরকম রাখতে হবে। আচ্ছা, হয়ে গেল। এবারে প্লেটিংটা সাইড করে দিলাম। হ্যাঁ, কিছুক্ষণ। আর কতক্ষণ রাখবো এটা? অনেক, 10-15 মিনিট। 10-15 মিনিট রাখলে না? ওকে, তো আমি এগিয়ে দিচ্ছি। কি লাগবে বলে? এবারে এটার মধ্যে টক দইটা এতটা দাও, ব্যাস। ওকে। আচ্ছা, এটার মধ্যে একটু নুন দেব। আচ্ছা, আর একটু ভাজা মশলা যেটা আমি করে নিয়ে এসেছি। আচ্ছা, ভাজা মশলাটাতে জিরে আছে আর শুকনো লঙ্কা আছে, দুটোকে একসাথে একটু হালকা। কতটা দেবো? অল্প। এতটা? আর একটু কম। না, ঠিক আছে। মানে একদম 1 টিস্পুনও নয়, একদম আরো সামান্য। এবারে যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা মিষ্টি একটু দিতে পারে, একটু চিনি দিতে পারো। আচ্ছা, চাট মশলাটা আমি একটু পরে চাট দিচ্ছি। মশলা না, এটা হচ্ছে ভাজা মশলা। ওকে, যেটা শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওটাকে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। আচ্ছা, চিনিটা দেখো আর একটু কম। একটু এতটা দিই। তারপরে স্নেহা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাও 1/2 টিস্পুন মতো। হ্যাঁ, একটু মিক্সড করে করবো আমি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা এখানে রেখে দিলাম। আমিও কিন্তু আজকে টুকটাক ভাবে রান্না শিখেই নিচ্ছি। যারা আমার মতো রান্না পারো না তারাও কিছুটা বোধহয় আমার মতো আজকে শিখতে পারছো। আর একটু হবে? না, ঠিক আছে। ওকে। আর এটার মধ্যে লাস্টে একটু পুদিনা পাতা আমরা দিয়ে দেবো। যে
আচ্ছা। এটা থাক সাইড করা এবারে। হুম। এবারে ইন্ডাকশনটা আমি অন করছি। আচ্ছা, কতটা কি হিট করতে হবে ইন্ডাকশনে যখন আমরা করছি? এই এখানে 800 আমি পাওয়ার দিয়ে রেখেছি। হুম। হালকা। আচ্ছা, আর গ্যাসে করলে ওটা তো আমরা নর্মাল যেভাবে করছি। মিডিয়াম ফ্লেমে রেখে। আচ্ছা, এবারে লাগবে বাটারটা একটু লাগবে। আচ্ছা, একটা স্পুন নিয়ে নিতে হবে। তুমি দাও তাহলে, মাপটা তো আমি বুঝতে পারছি না কতটা কি। ভাজার যেরকম মানে ভাজতে যতটুকু লাগবে সেরকম হিসাবে দিতে হবে। হুম। এটা আমরা সাদা তেলেও ভাজতে পারি। আচ্ছা। ইয়ে নেই, যার যেরকম। অনেকে তো বাটার খেতে পারে না। হ্যাঁ, ডায়েট যারা করবে তারা বাটারটা খাবে না, তখন করবো আমি একটু। হুম। মানে আমি একটু শিখে হ্যাঁ, নিই, হ্যাঁ, কারণ হ্যাঁ, আমি তো একদম। সেভাবে রান্না পারি না। জাস্ট এইভাবে মিক্স করবো তো। এটা একটুখানি চারিদিকে ইয়ে দিয়ে দিতে হবে যাতে লেগে না যায়। আই নো। এবার আমরা দিয়ে দিচ্ছি যেটা আমরা মিক্স করলাম ওটসটা, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এটা একটু হোক একটা পাশ, তারপরে আচ্ছা। ডায়েটের জন্য যারা ডায়েট করছে, যারা আমার মতো চেহারা, তাদের জন্য মানে এগুলো খাবার খুবই দরকার। মানে হ্যাঁ, একদম ওজনটাতে একদম নর্মাল ইয়েতে থাকবে, মানে তুমি কোনো ওজন গেইন করবে না। ডায়েটের জন্য এটা খুব ভালো। আর বাচ্চারাও মানে এরকম করে দিলে বাচ্চাদের ভেজিটেবল গুলো হ্যাঁ, দরকার, ভেজিটেবল গুলো খেতে চায় না। না, একদমই চায় না বাচ্চারা। তার জন্য এইভাবেই ওদেরকে করে দিয়ে একটু হবে, এই তো। এদিকটা তো পুরো হয়ে এসছে। হ্যাঁ, এটা উল্টে দিয়েছি। হ্যাঁ, এবার এই পাশটা হবে। হুম। বাটারটা চারিদিকে ছড়িয়ে গেছে, সেই বাটারটা একটুখানি এইভাবে করে বাটারগুলো একটু। আচ্ছা, আমি শুনেছি বাটার খুব একটা হেলদি হয় না। না, বাটার তো বাচ্চাদের জন্য ঠিক আছে। তার জন্য এই প্রথমেই বললাম, যারা বাটারে ভাজবেন বাটারে, না হলে রিফাইন্ড অয়েলে কিংবা অলিভ অয়েলে, যেটা যার। আচ্ছা, আর একবার একটু আরেকবার এ করে নেব। মানে খুব একটা ভাজা ভাজা হবে না। না। ঠিক আছে। আপনারা দেখছেন ওটসের চিল্লা। বাড়িতে রেসিপিটা তৈরি করুন। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা তৈরি করে আপনাদের কেমন লাগলো। হয়ে গেছে, এটা কমপ্লিট। এবারে প্লেটটা নিয়ে আসলে এটা প্লেটের মধ্যে তুলে আচ্ছা। দেবো। এটা আমি বন্ধ করে দিলাম। এরপরে এটা সস মেয়োনিজ। তাহলে তুমি ওই প্লেটিংটা করে নাও। এটা বন্ধ হয়েছে তো। তো মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর টমেটোর সাথে টমেটো সস, এই আচ্ছা। দুটো দিয়ে ভালোবাসা থাকে ভাতের হাড়ি আজকের আমাদের ওটসের চিল্লা রেডি। স্বাদ থ্যাংক ইউ। আজকে লেস কথা রান্নাঘরে ওটসের চিল্লা কিন্তু রেডি।
আপনারাও কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন। খুব ভালো লাগলো আমাদের আজকে শোতে তুমি এসছো, আমরা ভীষণ খুশি। আমারও খুব ভালো লেগেছে এসে, আমিও খুব খুশি। আবার মানে চেষ্টা করব তোমাদের এখানে আসার। অবশ্যই। আপনারা ভাবছেন রান্না তো করে নিয়েছে শতাব্দী, তবে কেমন হয়েছে অবশ্যই আমি খেয়ে বলবো, বিকজ আমি কিন্তু ভীষণ ভোজন রসিক, আগেই বলেছিলাম। নতুন ভোজন লেন্স কথা রান্নাঘর ভালোবাসার নট ব্যাড, খুব ভালো হয়েছে, দারুণ রান্না হয়েছে। সাথে চলি একসাথে গাই স্বাদের টানে খুবই ভালো লাগলো, আপনারাও ট্রাই করুন। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। সো নমস্কার সবাইকে জানাচ্ছি। মিষ্টি দই আজকের রেসিপি লেন্স কথায় দেখিয়েছিলাম তোমাদেরকে ওটসের চিল্লা। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর তোমাদের কাছে যদি সুন্দর সুন্দর রেসিপি থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার 7439837201। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ঘরে এক চিমটি নুন এক মুঠো প্রেম এই তো জীবনের আসল